أعوذ بالله من الشيطان الرجيم. قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. بسم الله الرحمن الرحيم. ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. بسم الله الرحمن الرحيم. وعن ميمون الأوردي قال يعظ رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك صحتك قبل سقومك غناك قبل فقارك فراغك قبل شغلك حياتك قبل موتك. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. প্রথমে আমি কটা দর্শন তথ্য বলবো, 1-2 মিনিট একটু ধ্যান দিয়ে শুনবেন। যেগুলো বলবো সেগুলো আয়াতের লক্ষ্যেই বলবো। এই যে আমরা বসে আছি, আমাদের এখানে আছে দেহ। দেহটা 3খানা উপকরণ দিয়ে বানানো হয়েছে। এই দেহতে 2টা জিনিস দেখা যায়, একটা দেখা যায় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে উত্তম অবয়ব এবং সুঠামো দিয়ে বানিয়েছি। সূরা রহমানে বলেছেন খালাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখার। আমি মানুষকে শুকনো ঠনঠনে মাটি দিয়ে বানিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন ভাষা বলেছেন। খুলিকাল ইনসানু আদুলা জালুমান জাহুলা। এগুলো হচ্ছে মানুষের বিশেষণ, মানুষের ভিতরে এগুলো ভরা আছে। জানে কম, বকবে বেশি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরও আমাদেরকে বানিয়েছেন সৃষ্টির সেরা। এমনকি জিব্রাইল মিকাইল ফেরেশতা থেকেও আমাদের মূল্য অনেক 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 গুণে বেশি। রব্বুল আলামিনের যতগুলো সৃষ্টি আছে, তিনি যতগুলো মাখলুক পৃথিবীতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ করেছেন মানুষকে। যেগুলো দেখা যাবে মানুষের শরীরে, একটা বাহ্যিক একটা অভ্যন্তরীণ। বাহ্যিক বলতে মাথা থেকে পা পর্যন্ত, মাথা, কান, চোখ, নাক, মুখ, জিভ, দাঁত, পেট, পিঠ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিছু উপকরণ আল্লাহ দিয়েছেন ভিতরে, যার মধ্যে আছে কিডনি আছে, হার্ট আছে, লাংস আছে, আঁতুড়ি আছে, কলিজা আছে,
ইত্যাদি ইত্যাদি। এগুলো দুই ধরনের দেখা যায়। একটা হচ্ছে যদি আপনি এক্স রে ক্লিনিকে নিয়ে যান তো ছবিতে দেখা যাবে, আর যদি বলেন যে কাটবো তো কেটে দেখা যাবে। 3 নম্বর, মানুষের ভিতরে একটা জিনিস আল্লাহ দিয়েছেন, এটা অন্য প্রাণীকে দেয়নি, মোটেই না, কাউকে কাউকে হালকা দিয়েছে, আর মানুষকে পরিপূর্ণ দিয়েছেন, 100-তে 100 দিয়েছেন। সেটা কি? বেশ কিছু জিনিস আছে, যেমন প্রেম, প্রীতি, ভালোবাসা, উদ্দীপনা, দুঃখ, বেদনা, হাসি, কান্না, হিংসা, পরনিন্দা, পরচর্চা, পরস্বীকারোত্তরতা, তারপরে শক্তি, সাহস, ভয়, ভীতি, এগুলো মানুষের ভিতরে আছে। মানুষ হাসে, কুকুর হাসে না, সারা জীবনে আর হাসার দরকার হয় না। মানুষ কাঁদে, মানুষের উদ্দীপনা আছে, মানুষ আবেগ প্রবণ হয়, অন্য প্রাণী আবেগ প্রবণ হয় না। মানুষের চেতনা আছে, একটা খাসির চেতনা নাই, কসাইখানাতে পাতা খায়। মানুষের চেতনা আছে, ওকে যদি বলা হয় কাল ফাঁসি হবে আর খেতে পারবে না। এই জিনিসগুলো আল্লাহ মানুষকে দিয়েছেন। তো বডিতে যতগুলো দিয়েছেন সবগুলোকে যদি এক কথাই শুনতে চান তার নাম হবে দেহ বা শরীর। আর যেগুলো দেখা যায় না অথচ মানুষের ভিতরে আছে, মানুষটাকে পিড়ে রস বার করে দিলেও, মানুষটাকে কেটে টুকরো 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 করে দিলেও দেখা যাবে না, সেগুলো হাসি, কান্না, দুঃখ, বেদনা। এইটা টোটাল এক কথাই আর নাম হচ্ছে চরিত্র। চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই, চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই, চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই। হযরতে বেলাল দেখতে কালো ছিলেন, চরিত্র ছিল উজ্জ্বল বর্ণ। হযরতে বেলাল তার চামড়া কালো, ঠোঁট কালো, ঠোঁট মোটা, নাক মোটা, বিভৎস চেহারা, কিন্তু চারিত্রিকটা ছিল সোনালী উজ্জ্বল বর্ণ। আবু লাহাব দেখতে অতি সুন্দর ছিল, বেঈমানের নাম এই জন্য আবু লাহাব দেওয়া হয়েছে, অগ্নি শিকার বাপ, গায়ের রং, টকটকে চেহারা, কিন্তু চরিত্র ছিল আলকাতরার থেকেও খারাপ। এই জন্য চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই। একটা মেয়ে অতি সুন্দর কিন্তু চরিত্র নোংরা, একটা মেয়ে দেখতে কালো, চরিত্র উজ্জ্বল হতেই পারে। বিধায় চরিত্রের সঙ্গে কোনো সম্পর্ক দেহের নেই। তো টোটাল যেগুলি আল্লাহ দিয়েছেন তার ভিতরে একটা জিনিস ঈমান বলে আছে। ঈমান একটা শক্তির নাম। ঈমান নিয়ে 2 মিনিট আপনাদেরকে দুটি কথা বলি। আচ্ছা, আবার কিছুগুলো এসে দাঁড়িয়ে গেল, 2, 4, 6, 7, 8, 9, পেছনে আছে 5-6টা। এরা কেন দাঁড়ালো? আবার পালাচ্ছে কেন? এলো কেন? দাঁড়ালো কেন? পালাচ্ছে কেন? পেছনে ওরা দাঁড়িয়ে আছে কেন? বুঝতে পারছি না। কমিটির কেউ আছেন, আপনি জিজ্ঞেস করে আসেন তো ওরা দাঁড়িয়ে আছে কেন? ওরা কি মানুষ না মানুষের বাইরে? যাও শোনা, যাও, চলে গেল। এবার বুঝেন চরিত্র কাকে বলে। প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এতগুলোর মধ্যে 6-7 জন বসে গেল, বাকি কটা বেরিয়ে গেল। ওরা ভাবছে এর থেকে বাইরে জালসাটা অনেক ভালো, সেখানে জিলিপি আছে, মহিলা আছে, এখানে যেগুলো কিছু নাই, কেন খামোখায় থাকলো, চলে গেল। ওরা লস করতে রাজি নয়, বড় লাভে চলে গেল। বসে যান, একজনে দাঁড়াবে না। আমি কিন্তু এখন দর্শন তত্ত্ব আর 2-1 মিনিট বলবো। ঈমান যেটা ধরেছি, কথায় কথায় মানুষ, এই যে আপনারা বসিয়ে রেখেছেন মৌলানা ঈসাকে, আমরা বাল্য বয়সের পরিচিতি, তো কথায় কথায় আমি ওকে বলছি ঈমান নাই, ও আমাকে বলছে আপনার ঈমান নাই। ঈমানটা কেমন? ঈমানের কালার কি? নাই যে আমাকে বললো যে আপনার ঈমান নাই, তো ঈমানটা কেমন? কোন জায়গাটা দেখে বললো? ঈমানটা কি হাতে থাকে? ঈমানটা কপালে থাকে? ঈমানের স্থান কোনটা আমরা বুঝি না। ঈমান, ঈমান এর আবিধানিক অর্থ হলো বিশ্বাস। আবার এসে 4 জন দাঁড়ালো। এরা কেন দাঁড়াচ্ছে ওখানে? ওখানকার মাটিটা কি খারাপ আছে? আয়তাল কুরসি পড়ে খানিক পানি ছিটিয়ে দাও। ওখানে এলেই দাঁড়িয়ে যাচ্ছে মানুষ। এইখানটা তো ফাঁকা আছে, কিছুই চটান ধরে না, এইখানটা ফাঁকা আছে,
ওরা বসবে, ইচ্ছা করলে বসতে পারবে। হ্যাঁ, ওই সাইডটাতে চট দেন। তো ঈমান কেমন? একটা লোক কথায় কথায় আমরা বলি ওর ঈমান নাই, ও বলবে ওর ঈমান নাই। ঈমান একটা বৃহত্তর শক্তির নাম ঈমান, যার উপরে কোনো শক্তি নাই। আল্লাহর রাস্তা দিয়ে বলছি, 10টা মিনিট ফিলোসফি বলবো কোরআন হাদিস থেকে, হাতগুলো ধরে বলছি। যারা লেখাপড়া করছেন স্কুলে কলেজে, একটু তোমরা বলে বলছি, আমার ছেলের বয়সে একটু ধ্যানটা দাও। ঈমান একটা বৃহত্তর শক্তির নাম, এর উপরে দ্বিতীয় কোন শক্তি আর আসেনি, আর আসবে না। ঈমান কত বড় শক্তি যে মৃতকে ভয় খায় না, মৃতকে হাসতে হাসতে স্বেচ্ছায় গ্রহণ করে নিতে পারে, এর নাম ঈমান। ঈমান নিয়ে 2টা মিনিট না বললে আজকের আয়াতটা আপনারা বুঝতে পারবেন না। এখন যদি একটা বোর্ড দেওয়া হয় আর ভালো শিল্পীকে বলা হয় একটা মাথার ছবি আঁকো, মানুষের মাথা এমনি করে তুলি দিয়ে এঁকে দেবে। যদি বলা হয় একটা হাতের ছবি আঁকেন তো এমনি করে এঁকে দেবে। যদি বলা হয় একটা পায়ের ছবি আঁকেন তো এমনি করে এঁকে দেবে। মানুষের মাথা, মানুষের চোখ, মানুষের নাক, মানুষের কান, মানুষের দাঁত, মানুষের পেট, মানুষের পিঠ, মানুষের হাত, মানুষের পা এঁকে দেবে। কিন্তু এই মানুষের ভিতরে একটা পার্স আছে যেটা দেখা যায়, আত্মা দেখা যায় না, তার কথা বলছি না। যেটা দেখা যায়, তার রং আছে কিন্তু নিজস্ব কোনো রূপ নাই, তার রং হচ্ছে লাল। সেই পার্সটার নাম ব্লাড, যাকে আমরা রক্ত বলি। কিন্তু সে লম্বা না, সে চওড়া না, সে গোল না, সে ফুলের মতো না, সে কার মতো, এর কোনো একটা রূপ নাই। সে হলো তরল। সেই তরল ব্লাডটা হলো ঈমান। দেহটাকে ঠিক রাখার জন্য রক্তের যত দরকার, হাতের ক্ষমতা ঠিক রাখার জন্য রক্তের যত দরকার, মাথার ক্ষমতা ঠিক রাখার জন্য রক্তের যত দরকার, পায়ের ক্ষমতা ঠিক রাখার জন্য রক্তের যেমন দরকার। রক্তবিহীন যে বডির অংশে রক্তের সার্কুলার বন্ধ হয়ে যায়, এই হাড়টাতে যদি রক্তের সার্কুলার বন্ধ হয় তো হাড়টার উঠবে না, এরকম প্যারালাইসিস হয়ে যাবে। এই হাড়টা দিয়ে হাড়টাকে তুলতে হবে। তার মানে রক্তের সার্কুলার কমে গেলে যেমন একটা পার্স দুর্বল হয়ে যায়, ঈমান হলো আমলের ব্লাড, আমলের ব্লাড, আমলের ব্লাড। ঈমান ছাড়া নামাজ কবুল নাই, ঈমান ছাড়া রোজা কবুল নাই, ঈমান ছাড়া হজ কবুল নাই, ঈমান ছাড়া দান কবুল নাই, ঈমান ছাড়া আপনার কিনা সাদকা কবুল নাই, ঈমান ছাড়া আপনার হজ কবুল নাই, ঈমান ছাড়া যাকাত কবুল নাই। এক কথা, কোরআনের শুরু থেকে শেষ, হাদিসের শুরু থেকে শেষ, যত আদেশ, যত নিষেধ, যত জায়েজ, যত না জায়েজ, যত সুন্নত, যত ওয়াজিব, যত মুস্তাহাব, যত চলবে, যত চলবে না, যত হালাল, যত হারাম, যত নিয়ম, যত কানুন এসেছে, সমস্ত কানুনকে পূর্ণাঙ্গ পূরণ করতে পারে কে? যার ভিতর আছে ঈমানি শক্তি। ঈমান যদি না থাকে ওর দ্বারা কোনো আমল করা সম্ভব হবে না। আর ঈমানবিহীন যদি আমল করে আল্লাহর কাছে কবুল হবে না। ঈমান একটা বৃহত্তর শক্তির নাম। এই তোরা 3 জন উঠে বেরিয়ে যাবে, আর ক্যামেরা ফ্ল্যাক্স মারবে না বলে দিচ্ছি। বন্ধ করো, তুমি ক্যামেরা বাইরে রাখো, একদম তুমি ক্যামেরা এখানে দেবে। আমি এত বলছি যে ইউটিউবাররা আসিও না, ভালো লাগছে না, পিছা ছাড়ে না। আল্লাহর রাস্তায় আবার ধ্যান দিতে বলছি। আমি প্রত্যেকটি কোরআনের আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। ঈমান একটা বৃহত্তর শক্তির নাম। আপনাকে যে বসিয়ে রেখেছে সেই ঈমান, আমাকে যে মসজিদে ঢোকাচ্ছে সেই ঈমান, আমাকে মসজিদ থেকে যে নিয়ে যাচ্ছে নামাজের ভিতরে সেই ঈমান, আমাকে যে হজ করাচ্ছে সেই ঈমান। এই ঈমানি শক্তি যখন দুর্বল হয়ে যাবে, একটা সুস্বাস্থ্য মানুষও নামাজের কাতারে দাঁড়াতে পারবে না। ঈমান একটা বৃহত্তর শক্তির নাম। বারবার বলছি, সারা পৃথিবীটা 2টা আইনে চলছে, একটা গণপ্রজাতন্ত্র, একটা রাজতন্ত্র। আমরা গণপ্রজাতন্ত্রের দেশের লোক, সৌদি রাজতন্ত্র দেশের লোক। সারা পৃথিবীর সমস্ত সমাজ বিজ্ঞানী এরা একমত যে মানুষ নামে প্রাণীটাকে যদি সিধা করতে হয় তো ভালো লাঠি ডান্ডা নিতে হবে আর পুলিশ দিয়ে পিঠে সোজা করে দিতে হবে।
অসম্ভব, অসম্ভব, অসম্ভব। পারেনি, পারবে না। আজকে আমেরিকা, ইংল্যান্ড, যারা পাশ্চাত্য দেশ, পৃথিবীর সব থেকে 1 নম্বর সভ্য বলে ঘোষিত হয়েছে, তাদেরই দেশে প্রতি মিনিটে 250 থেকে 300 মেয়ে ধর্ষণ হচ্ছে। সেক্স ফ্রি করে দিয়েছে, যে যাকে পারবি, কোনো ইচ্ছা নেই। শুধু নাই ঈমান। আর ঈমানি শক্তি কেমন? শুধু একজন রাষ্ট্রবিজ্ঞানী পৃথিবীতে এসেছিলেন, একজন সমাজ বিজ্ঞানী এসেছিলেন, তিনার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, লাঠি দিয়ে মানুষকে সোজা করা যাবে না, মানুষকে সোজা করতে হবে। মানুষ একটা আঁধার ঘর, ওর ভিতরে ঈমানের চেরাগ জ্বালিয়ে দাও, নিজে নিজে সোজা হয়ে যাবে। আজকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, হসপিটালে, বাস স্ট্যান্ডে, স্টেশনে, রেলওয়ে স্টেশনে, প্ল্যাটফর্মে, স্টেশনে, ট্রেনে উঠে, গেটে, সব জায়গায় লেখা আছে ধূমপান নিষেধ। আর যেখানে লেখা আছে ধূমপান নিষেধ, ওইখানেই ও বিড়ি খায়। লাঠির আইন পৃথিবীতে কোনো মূল্য পায়নি, কিন্তু অত্র ধুলিয়ান এলাকা, বৃহত্তর মুসলিম এরিয়া, কয়েক হাজার মসজিদ আছে, কোন মসজিদে লিখা নাই ধূমপান নিষেধ। যত বড় বিড়িখোর হোক না কেন, মসজিদে গেলে মুখ ধুয়ে ঢুকবে। এটা হলো ঈমানি পাওয়ার। পুলিশ ওকে মারবে না, ওকে জরিমানা করবে না, এর নাম ঈমানি পাওয়ার। আজকে আমাদের ঈমান শেষ, পাওয়ার শেষ। এবার চলেন আমি আয়াতের দিকে যাব, শুধু একটা উদাহরণ দেব, উদাহরণটার পরে পরেই আয়াতে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একটা হলো দেহ, আর এই দেহের ভিতরে একজন বাস করছে, তার নাম ঈমান। ঈমান আল্লাহ দেন। একটা হলো ঈমান, আর একটা হলো দেহ। একটা হলো দেহ, আর একটার নাম ঈমান। দেহে যদি ক্যান্সার হয়, তার ঠিকানা কবর। দেহে যদি ক্যান্সার হয়, তার ঠিকানা কবর। আর ঈমানে যদি অলসতা আসে, তার ঠিকানা জাহান্নাম। ঈমানে যদি অলসতা আসে, তার ঠিকানা হবে জাহান্নাম। ঈমানে একবার যদি অলসতা নামে রোগে ঈমানকে ধরে নেয়, ওর ঠিকানা হবে জাহান্নাম। দেহে ক্যান্সার যে কাজ করে, ঈমানে অলসতা সেই কাজ করে। যদি কোনো মানুষের দেহে ক্যান্সার হয়ে যায় আর ভাইরাসটা ছড়িয়ে যায়, তো সারা দুনিয়া জেনে নেয় এই লোকটা এবার কবরে যাত্রী হয়ে গেছে। শুধু শ্বাসটা যেতে বাকি আছে, একে কবরে যেতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। আর যদি ঈমান নামে যে ক্ষমতাটা আপনার আমার দেহের ভিতরে রয়েছে, এই ঈমানের ভিতরে যদি একবার অলসতা এসে যায়, কোরআন বলছেন ওর ঠিকানা হবে জাহান্নাম। অলস ব্যক্তি কোনদিন জান্নাতে যেতে পারবে না। এবার আয়াতের তরজমা। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি
لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون কিয়ামতের দিন আমি দল দল মানুষকে এবং দল দল জিনকে জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের লকড়ি বানাবো। আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামের জ্বালানি বানাবো, তাদেরকে নিয়ে আমি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করব। কেন কেন? তাদেরকে একটা দিল দিয়েছিলাম, যে দিল দিয়ে তারা ঠিক মতো দিলকে কাজে লাগায়নি, দিল দিয়ে তারা আমার দিনকে ধাবন করেনি। তাদের আমি দুটি চোখ দিয়েছিলাম, চোখগুলো ঠিক কাজে লাগায়নি এবং চোখ দ্বারা যে কাজ করার কথা সেই কাজ তারা করেনি। তাদেরকে আমি দুটি কান দিয়েছিলাম, কানগুলো বড় নিয়ামত, যেটা শোনার কথা তারা শুনেনি, তাদের কানকে ঠিক জায়গায় ব্যবহার করেনি। এবং তাদের মনুষ্যত্বের জীবন দিয়েছিলাম আমি, শূকর, কুত্তা, গরু, ছাগল, ভেড়া, খাসি বানাইনি, মানুষের মতো জীবন দিয়েছিলাম। তারা মনুষ্যত্বের জীবনকে গ্রহণ করেনি, তারা পশুর মতো চলাফেরা করেছে। শুধু এই পর্যন্ত নয়, তারা পশুর থেকেও নিচে চলে গেছে। এতগুলো কাজ তাদের দ্বারা হয়েছে। তাদের চোখ গেছে, দিল গেছে, কান গেছে, মনুষ্যত্ব গেছে, পশু হয়ে পশুত্বটাও চলে গেছে। কেন কেন? তারা এত নিচে নামলো কেন? এত খারাপ কাজ তার দ্বারা হলো কেন? আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন। তাদেরকে অলসতা ধরেছে, তাদেরকে অলসতা এমন করে আক্রমণ করেছে, ওই অলসতা তাদেরকে মনুষ্যত্বের জগৎ থেকে বের করে পশু করে তার নিচেও করে দিয়েছি। ভাইরা আমার, ধ্যান দেন, একটু মনোযোগ। এত নিচে চলে গেল এরা। যারা সুগারের রোগী তারা জানে, দেহের ভিতরে সুগার ঢুকলে একাই ফুটবল খেলেও। এটা সুগারের রোগী ডাক্তারকে গিয়ে বলছে মাথা ঝিমঝিম করছে, ঘুম হয় না, খেতে ভালো লাগে না, ঘন ঘন পেশাব হচ্ছে, এনার্জি লস। 5খানা বললো, ডাক্তার একটা বলছে সুগার। ও বুঝে নিয়েছে যে সুগার এমন একটা রোগ, ও একবার ভিতরে ঢুকলে প্লেয়ারের মতো 5খানা মাস্তানের খেলা খেলবে। যদি কারো দেহে সুগার নামে রোগ ঢুকে যায়, ডায়াবেটিস ঢুকে যায়, একাই 5 রকম খেল খেলবে। তেমনি কোন মানুষের ভিতরে যদি অলসতা ঢুকে যায়, সেই অলস প্রথমে তার দিলকে নষ্ট করবে। ইমানের যেটা মেন জায়গা, দিলকে নষ্ট করবে, চোখকে নষ্ট করবে, কানকে নষ্ট করবে। দিলে ভালো কথা নেবে না, চোখ ভালো শুনবে না, কান ভালো, চোখ ভালো দেখবে না, কান ভালো শুনবে না। তাদের দ্বারা এমন অবস্থা হবে, যেটা শোনার কথা সেটা বাদ দিয়ে তার কান উল্টোটা শুনবে, তার চোখ যেটা দেখার কথা সেটা বাদ দিয়ে উল্টোটা দেখবে, এবং সে আস্তে আস্তে মানুষ থেকে বের হয়ে পশু হয়ে যাবে, তার থেকেও নিচে চলে যাবে। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। উলাইকা হুমুল গাফিলুন, তারা এত নিচে যাবে কেন? তাদের ভিতরে যে রোগটা ঢুকেছে ওর নাম হচ্ছে অলসতা। আমি হাদিসের দিকে খুব তাড়াতাড়ি যাওয়ার 5টা মিনিট টাইম দেন আপনারা এই আয়াতটার উপরে।
মানুষ নিজেকে পশু বলতে চাই না। আপনাকে যদি আমি পশু বলি তো আপনি রাগ করবেন, আপনি আমাকে ঘুরিয়ে পশু বলবেন, তাহলে তুইও পশু, আপসে ঝগড়া হবে। আমি একটা আয়াত বলে দিচ্ছি, এই আয়াতটা আপনার আমি যেমন কোষ্টি পাথর আছে, মেটের এসে দিলে বলে দেবে এটা সোনা না, এটা রাং না, এটা রূপা না চাঁদি। এই আয়াতটা বলে দেবে আমি মানুষ না, আমি পশু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো, ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো যাদেরকে তার প্রভু দূরে ডেকেছে, কাছেও ডেকেছে, তারা শুনে শুনেনি, দেখেও দেখেনি, তারা বুঝেও বুঝেনি, প্রকৃত পক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। এরাই হলো সমাজে পশু। এতগুলো লোক বসে আছেন, এমনকি আমিও পর্যন্ত, এর ভিতরে কে মানুষ কে পশু এটা কে বলবে? এটা বলছেন এই আয়াত বলে দিচ্ছে যে তাদের মাবুদ যখন ডাকে, সেই ডাকে সাড়া দিতে পারে না পশু, আর সাড়া দিতে পারে যে সে মানুষ। গাজীনগর, মহাদেবনগর, লক্ষ্মীনগর, আর বলেন কাঞ্চনতলা থেকে নিয়ে ধুলিয়ান শুধু নয়, অত্র এলাকায় কয়েক হাজার মসজিদে আজান শুরু হয়ে গেল, গোটা এলাকা তোলপাড় হয়ে গেল, মাবুদের ডাক সকলের কানে কানে পৌঁছে গেল। এই ডাক শুনে যতজন মসজিদে আসবে এরা হলো মানুষ। আর আল্লাহ বলছেন তার মাবুদের ডাক শুনে যতজন মসজিদে আসতে পারবে না এরাই সমাজে পশু। উলাইকা কাল আনাম, যদি পশু থাকতো তো ভালো, কিন্তু আমার আল্লাহ বলছেন বালহুম আযাল, এরা তার থেকেও নিকৃষ্ট। পশু যে নোংরামি করে না, এরা সেই নোংরামিটা করে। উলাইকা কাল আনাম বালহুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এদের কারণটা কি? এদের চোখ নষ্ট হওয়া, দিল নষ্ট হওয়া, কান নষ্ট হওয়া, মনুষ্যত্ব নষ্ট হওয়া। কারণটা কি? আমার রব বলছেন উলাইকা হুমুল গাফিলুন। এদেরকে অলসতা ধরেছে। অলস যখন এদেরকে ধরবে এদের অবস্থাটাই এইরকম হবে। জি ভাই, এবার আমি হাদিসটার দিকে যাব, মেন সাবজেক্টে। এতক্ষণ আমি যা বললাম টোটালটা 1 মিনিট বলে নিব। যে কথাগুলো বলা হয়ে গেল, কি ছিল এই কথাগুলো বলার উদ্দেশ্য, মাত্র 1 মিনিট বলে নিব, যে তারপরে হাদিসে চলে যাব। আমার শুরু থেকে এই পর্যন্ত যা কিছু বললাম তার উদ্দেশ্য এটাই, ক্যান্সার যেমন মানুষকে মেরে কবরে পৌঁছিয়ে দেয়, অলসতা মানুষকে জাহান্নামে পৌঁছিয়ে দেয়। ক্যান্সারের থেকে অলসতা খারাপ, ক্যান্সারের থেকে অলসতা খারাপ। অলস এত কঠিন জিনিস, ঈমানকে দুর্বল করে, মনুষ্যত্বকে শেষ করে জাহান্নামে পৌঁছিয়ে দেয়। অতএব আমরা অলসতা থেকে যেন নিজেকে বাঁচাতে পারি। আর অলসতা থেকে বাঁচানো বিকল্প কোনো মেডিসিন নেই। একটা ছেলের অলসতা দূর করব, এর জন্য কোনো ওষুধ এই পৃথিবীতে বিকল্প কিছুই নাই, শুধু একটাই আছে, এর বিকল্প কিছু নাই, সেটা হলো 5 ওয়াক্তের সালাত। 5 ওয়াক্তের সালাত মানুষের অলসতাকে কেটে দিতে পারবে, তাছাড়া আর কেউ পারবে না। এবার হাদিসটাই যাচ্ছি। কোরআনের আয়াতটা কেন নিলাম, হাদিসটা আগে পড়ে নি, তাহলে বুঝতে পারবে। وعن ميمون الأوردي قال
ইয়াইদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। হযরতে মাইমুনুল আওরীদি বলেন, নবীজি আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, যেমন ছেলেকে বাপ মা নসিহত করে, বাবা এইটা করিও এইটা করিও না, তুমি এই পথে চলবে এই পথে চলবে না, অমুক খানদানের সঙ্গে আমাদের চলাফেরা নাই, তাদের সঙ্গে কোনদিন বন্ধুত্ব করবে না। এই যে বাপ মা ওসিয়ত করে, শিক্ষক ওসিয়ত করে, বাবা ভালো করে পড়াশোনা করো, আরো বড় হও, আরো অনেক বড় হও, যেমন ওসিয়ত হয় তেমনি বিশ্ব নবী ওসিয়ত করছেন। মাইমুনুল আওরীদি বলছেন, আল্লাহর নবী ওসিয়ত করছেন, নবীজি বলছেন, ইগতানিম 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 খামসান ক্বাবলা খামসিন, গনিমত মনে করো পাঁচটা জিনিসকে, পাঁচটা জিনিস আসার আগে। জি, পৃথিবীতে যত ব্রেন আজ পর্যন্ত এসেছে, বিশ্ব নবীর কাছে সব ব্রেন হার। আমি বলছি এটা লোহা, বুঝানোর জন্য বলছি। আমি বলছি লোহা, গাঁওয়ালা বলছে লোহা, দুনিয়াওয়ালা বলছে লোহা, সারা পৃথিবীর লোক বলছে লোহা, আর নবীজি যদি বলেন যে না এটা সোনা, তো ওটাই ঠিক। বুঝানোর জন্য বলছি, ওনার ব্রেন এত দামি ব্রেন যা আল্লাহর পরে পরে স্থান, সেই ব্রেন দিয়ে বলছেন ইগতানিম। ইগতানিম মানে গানিমত মনে করো, দামি জিনিস নিয়ে মনে করো, নিয়ামত মনে করো। খামসান পাঁচটা জিনিসকে, ক্বাবলা খামসিন পাঁচটা জিনিস আসার আগে। তুমি আল্লাহর তরফ থেকে পাঁচটা জিনিস পাবে, পাঁচটা জিনিস আসার আগে। তুমি চাইলেও পাবে, না চাইলেও পাবে, তোমাকে আল্লাহ পাঁচখানা উপহার দেবেন পাঁচটা জিনিস আসার আগে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। তবে একটা কথা বলে লি ব্যাখ্যায়, হে আমার বন্ধু, ও আমার বাপ ভাইরা, মা বোনেরা, ওই পাঁচটা জিনিস যদি একবার আপনার আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, আমি যদি অলসতায় খেয়াল না করি, আর জিনিসটা যদি চলে যায়, এরপরে যদি এই লোকটা মাথা ঠুকে কাঁদে আর বলে আল্লাহ আমাকে দ্বিতীয় চান্স দেওয়া হোক, প্রথমবারে আমি ওটা ঠিক খেয়াল করিনি, লোকটা যদি কাঁদতে কাঁদতে চোখের পানিতে নদী বইয়ে দেয়, মাথা ঠুকে সাজদা করতে করতে মসজিদ যদি খাল করে দেয়, দ্বিতীয় চান্স আর পাবে না। এর জন্য নবীজি বলছেন ইগতানিম, জিনিসটাকে দামি মনে করো। আর এবার অলসতার আয়াত কানে পড়লাম, তার মানে দামি জিনিস তারই হাতছাড়া হয়ে যায় যে লোকটা অলস হয়। অলস কোনোদিন সময়কে কাজে লাগাতে পারে না, অলস কোনোদিন দামি জিনিসকে কদর দিতে পারে না। অলসতার ঘরে যদি একটা কাঁচার মাল নেবেন, খেয়াবে, খাওয়ার পর ধুবে না, দুদিন চার দিন দিয়ে নষ্ট হতে থাকবে। অলসের ঘরে যদি দামি কোনো মাল দেন, তার কদর হবে না, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। অতএব আল্লাহর কালাম পাকের আয়াত থেকে আপনাদেরকে এটাই বুঝাতে চাইলাম, জিন্দেগিতে অলস হলে হবে না, গাফেল হলে হবে না। যতদিন বেঁচে থাকবো, কবরে যাওয়ার আগে পর্যন্ত অলসতাকে দূর করে দিয়ে প্রত্যেকটি জিনিসকে কাজে লাগাতে হবে। তাই বিশ্বনবী বলছেন, উম্মতেরি পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো, পাঁচটা জিনিস আসার আগে। নাম্বার এক, আল্লাহর নবী বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করে নাও, যৌবনকে নিয়ামত মনে করে নাও। শরীরে যখন যৌন উত্তাল আসবে,
এটা বড় নিয়ামত মনে করে নাও। তুমি বুড়িয়ে যাওয়ার আগে, বার্ধক্যের আগে যখন জন্ম নেবে পুরুষ এবং নারী, তার মানে সন্তান যখন জন্ম নেয় তার ভিতরে কোনো যৌন উত্তেজনা থাকে না। আস্তে আস্তে ছেলেরা বড় হয়, মেয়েরাও বড় হয়। মেয়েদের 9 বছর ক্রস করলে, ছেলেদের 12-13 বছর ক্রস করলে অটোমেটিক আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত আছে, যার নাম হচ্ছে জওয়ানি, যৌন উত্তাল। আল্লাহর নবী বলছেন এটা একটা নিয়ামত, এটাকে কদর করো, এটাকে গনিমত মনে করো। বার্ধক্যের আগে, যেদিন তোমাকে বার্ধক্য ধরে নেবে, এই জওয়ানি হাজার চেষ্টা করলেও আর ফিরে আসবে না। মাঝে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, এত লোক উঠছে কেন? জি ভাই, আস্তে আস্তে যেতেই আছে, যেতেই আছে। নিশ্চয়ই কোন একটা কারণ আছে। আমি বিষয়টা কিন্তু আপনাদের কাছে খারাপ ধরিনি। এই বিষয়টা এবছর বাংলাদেশে একটা জায়গায় লোক উঠে না, আর আপনাদের এখানে এটাই কি অভ্যাস কি আল্লাহ জানে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে 12টা বেজে গেছে, আর 12টা বাজলে মানুষ উঠবে, এটাও একটা স্বাভাবিক আছে। আর এখন মানুষ সুগারের রোগী বেশি, যারা রাত জাগতে পারে না। তো তারপরও যত জালসা হয় কমিটিদেরকে বলি, ভাই 11টা এবার শেষ করার চেষ্টা করেন। কাটিহার সব থেকে বেশি রাত জালসা হয়, ফজর পর্যন্ত হয়। ফজরের পরেও 2টো বক্তা থাকে ওদের, সকাল 8টা-10টা পর্যন্ত চলে। তারা এবছর সব 12টায় শেষ, 12টায় শেষ, 12টায় শেষ। আর বাংলাদেশে তো 10টায় শেষ হয়। ওরা একটা বক্তা রাখবে, 2টা রাখবে না। ইমাম সাহেব কিছুক্ষণ চালালো, মেন বক্তা উঠে গেল, বাকি যেগুলো নাম থাকে এলাকার ছেলে, মেন বক্তাটাই বাস 10টায় শেষ। তা উঠিয়ে না, এই রসুলের 5টা ওসিয়ত অন্তত আপনারা শুনে যান, ধ্যানের সঙ্গে শুনেন। আমি খুব লম্বা চড়া সময় নিব না, ইনশাল্লাহ খুব শর্টে শেষ করব, এটাই আপনাদেরকে কথা দিলাম। তো আপনারা আর উঠিয়েন না। তাহলে প্রথম নম্বর হলো জওয়ানি একটা নিয়ামত, বার্ধক্যের আগে। জওয়ানি যৌন উত্তাল একটা নিয়ামত। তাহলে কি কাজে লাগে ভাই? কি কাজে লাগে? মেয়েদের যৌবন চাপা, পুরুষের যৌবন উগ্র। মেয়েদেরকে চাপা দেওয়া হয়েছে, পুরুষদেরকে উগ্র দেওয়া হয়েছে। হে আমার মা, ওরে আমার বোন, দুটি কথা বলেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে আমার মা, 1 মিনিট শুধু আপনাদেরকে ওসিয়ত করছি, পুরুষেরা আপাতত স্টপ, আপনারা খালি শুনে যান, মা বোনেরা ধ্যানের সঙ্গে শুনবেন। বিশ্বন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা সলেহা হয়ে যাও। সলেহা কাকে বলা হয়? একটা মেয়ে সলেহা হবে, নামটা সালেহা লাগলে হবে না। মুফাসসিররা বলেন ওই মেয়েটি 4টা আমল করবে, 4টা আমলের ভিতরে যদি থাকে মেয়েটাকে সলেহা বলা যাবে। সাল্লাত খামসাহা, সামাত সাহরাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী পঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল। এই 4টা আমলে মেয়েদেরকে সলেহা বলা যাবে। এরপরে হলো কানেতা। ও আমার মা, ওরে আমার বোন, কানেতা হতে হবে। কানেতা কাকে বলে? যারা অল্পে সন্তুষ্টি হয়ে যায়। এটা মেয়েদের একটা বড় গুণ। খবরদার বড় চাওয়া পাওয়া নিয়ে স্বামীর কাছে, আব্বার কাছে দাবি রাখবে না। হে মহিলা, তোমার যৌবন হলো চাপা, আর যৌবনের সঙ্গে মেন্টালিটি, মিজাজ এর সম্পর্ক থাকে। অতএব তুমি ধীর হবে, তুমি স্থির হবে, তোমার কাছে উত্তেজনা কিছু পাওয়া যাবে না।
না, তাহলে তুমি কানেতা হবে। স্বামীর যেমন ইনকাম, তার উপরে তুমি সন্তুষ্ট চিত্তে দুনিয়া করবে। এরপরে আল্লাহ বলছেন, হে নারী, তোমাদের 3 নম্বর ডিউটি, ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তোমরা হিফাজতকারিনী হয়ে যাও, তোমাদের দ্বারা যেন খিয়ানতি না হয়। তোমাদের কাছে স্বামীর 3খানা সম্পদ রয়েছে। একটা হলো স্বামীর টাকা পয়সা, ধান চাল বাড়িতে রেখে স্বামী বিদেশে কাজে চলে গেছে, এটা তোমাকে আমানতদারি করতে হবে। স্বামীর অনুপস্থিতিতে মা বাপকে স্বামীর মাল পৌঁছাতে পারবে না। শুধু তাই নয়, এমন কি ভিখারিকে ভিক্ষা দেবে কিনা এটাও স্বামীর পারমিশন নিতে হবে। অতএব স্বামীর মালের হেফাজত করো। 2 নম্বর হচ্ছে, তোমার মাথা থেকে পা পর্যন্ত এই দেহটা মহারানা দিয়ে স্বামী হালাল করে নিয়েছে। অতএব দেহটা তোমার নয়, এটা তোমার স্বামী, শুধু তোমার আমানতদারিতে রাখা আছে। তুমি চুরাবে, তুমি আমানতদারি করবে। এই দেহ দিয়ে পৃথিবীর দ্বিতীয় পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না। এমনকি হাসির ঝলকেও, শুধু দৈহিক মিলনে নাই, হাসির ঝলকেও বেগানা পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না। এই দেহটা তোমাকে হেফাজত করতে হবে। আর 3 নম্বরে হলো, স্বামী তোমার পেটে যে অমূল্য ধনটা দিয়েছে, এটাকে তুমি স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর বিবেচনার বাইরে, বিবেকের বাইরে অজান্তে ঔষধ খেয়ে নষ্ট করে দেবে না। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কাজগুলো অনেক বহনকৃত কাজ। স্বামী বিদেশে থাকবে, দীর্ঘ লম্বা অপেক্ষায় থাকতে হবে। এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে চাপা যৌবন দিলাম, উগ্র যৌবন দিলাম না। আর আমার নবী বলছেন যে যৌবনটাকে তুমি নিয়ামত মনে করে নাও। যেদিন তুমি বার্ধক্যে চলে আসবে, তোমাকে বুড়ি বলা হবে এবং তোমাকে বুড়া বলা হবে। তোমাকে যেদিন জওয়ানির কাউন্টার থেকে বের করে বার্ধক্যের প্যান্ডেলে ভরে দেওয়া হবে, তুমি 1000 মাথা ঠুকলেও আর দ্বিতীয়বার জওয়ানি ফিরে পাবে না। এর জন্য মেয়েদেরকে চাপা যৌবন দেওয়া হয়েছে, আর ছেলেদেরকে দেওয়া হয়েছে উগ্র যৌবন। উগ্র যৌবন কেমন? আগুন, কয়লা হলো আগুনের খাবার, পেট্রোল হলো আগুনের খাবার। আগুন যখন পেট্রোলকে দেখে তো দপ করে ধরে নেই, কিন্তু কয়লাকে দেখলে পাখা দিয়ে ধরাতে হয়। তো মেয়েদের যৌবন কয়লার মতো, তাদেরকে চেতনায় আসতে সময় লাগে, কিন্তু পুরুষের যৌবন পেট্রোলের মতো দপ করে ধরে নেই। তবে কেন এদেরকে উগ্র যৌবন দেয়া হলো? এই জন্যই দেয়া হলো, যৌবনের সাথে মিজাজের সম্পর্ক আছে। পুরুষের ডিউটি গুলো দেখেন কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশিরিল মুমিনিন। হে পৃথিবীর পুরুষের দল, আল্লাহ তোমাদেরকে কোরআনের সিকিউরিটি বানিয়েছে। অতএব তোমাদেরকে সৈন্যের কাজ করতে হবে। কোথায় ইসলাম ডুবে গেছে, কোথায় ইসলামের বিরুদ্ধে কথা চলছে, সেই জায়গায় তোমাকে সোচ্চার হতে হবে। তোমাকে দেশকে বাঁচাতে হবে, তোমাকে দশকে বাঁচাতে হবে, দেশের জন্য তোমাকে সিকিউরিটি হতে হবে। অতএব তুমি চাপা যৌবন হলে কাজ চলবে না, তোমার অনেক দায়িত্ব থেকে গেছে। শুধু তাই নয়, আল্লাহ পুরুষের জন্য বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ পড়া হয়ে যাবে, তুমি জমিনে ছড়িয়ে যাও, গিয়ে তুমি রুজি তালাশ করো। বাড়িতে মা আছে, আব্বা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, লেখাপড়া আছে, তাদের জন্য তোমাকে ইনকামের ময়দানে বেরোতে হবে। আয়াত একটা, হুকুম দুটা। আয়াত একটা, হুকুম দুটা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ। আয়াতটা একটা, সূরা জুমায়। হুকুম দুটা লুকানো আছে। নামাজ পড়ো, রুজি তালাশ করো। নামাজ পড়া যেমন ফরজ, রুজি তালাশ করাও ফরজ। নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ,
হালাল উপার্জন ছেড়ে দিয়ে যুবক যদি চুপ করে বসে দিন কাটায় তো ওই রকম গুনাহ। একটা লোক নামাজে আলহামদু পড়ছে, কুলহ পড়ছে, যে নেকিটা পাবে, আর একটা লোক ডাক বাংলায় মোড়ে এমনি করে হাতে চানা নিয়ে আর চিড়ে নিয়ে বাদাম নিয়ে বিক্রি করছে, বাদাম বাদাম বাদাম, একই নেকি। নামাজের ভিতরে তেলাওয়াতে দোয়াতে যেমন নেকি আছে, হালাল উপার্জন করতে গিয়ে খরিদ্দারের সঙ্গে কথা বলবে, মাঠে লিবারের সঙ্গে কথা বলবে, এক কথায় রুজি তলাশ করতে গিয়ে জবান দিয়ে যতগুলি কথা বের হবে সেটাতেও নেকি আছে। হালাল উপার্জন করা ফরজ আর নামাজ পড়া ফরজ, আর নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ হবে, হালাল উপার্জন ছেড়ে দিয়ে কোনো যুবক বাড়িতে চুপ করে বসে যৌবন অতিবাহিত করলে তারও কাবিরা গুনাহ হবে। অতএব যুবককে উত্তাল যৌবন কেন দেয়া হলো? এদেরকে যদি চাপা যৌবন দিত তাহলে কি ক্ষতি হতো? এরা মেয়েদের মতো চাপা যৌবন যদি পুরুষকে দিত, এই পুরুষেরা রাতে লেপে কম্বলে ঢুকে গেলে বেলা 10টা 12টা পর্যন্ত বিছানা ছাড়তো না, ওখানেই পড়ে থাকতো। তাহলে রেল চলবে কি করে, বাস চলবে কি করে, ডাম্পার চলবে কি করে, দোকান চলবে কি করে, ফ্যাক্টরি চলবে কি করে, কলেজ ভার্সিটি চলবে কি করে? এগুলো পুরুষের মাথায় দেশের ইনকামটা ধরছে। অতএব পুরুষে যৌবনের কাজটা টুক করে সেরে নেবে, আবার কাজের ময়দানে থাকবে। যৌবনকে সারতে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা যদি বিবির কাছেই থেকে যায় তাহলে দোকান চলবে না, মার্কেট চলবে না, চলবে না বাস ট্রাক। এর জন্য আল্লাহ পুরুষের যৌবনটাকে ক্ষণেকে দিলেন, উপর দিলেন, আর মেয়েদেরকে যৌবনের হিফাজত করতে হবে, এই জন্য ওদেরকে ধীর করে দিলেন, উত্তাল দিলেন না। যদি কোনো পুরুষের যৌবন ট্রান্সফার করে একটা মেয়েকে দেওয়া যায়, আর মেয়ের যৌবনটা যদি পুরুষকে দেওয়া যায়, পুরুষ বিছানা থেকে বের হবে না, আর মেয়েটা পর্দায় থাকবে না, কাপড় খুলে মাঠে 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 পাগলির মতো দৌড়ে বেড়াবে। তো আমার নবী বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, এই উত্তাল যৌবনটা আল্লাহর দেওয়া, এটা দরখাস্ত দিতে হয় না, ডেপুটেশন দিতে হয় না, ঠিক টাইমে আল্লাহ বডির ভিতরে যৌন উত্তালকে ভরে দেয়, আবার একটা টাইম আছে যৌবনকে কেড়ে নেয়। অতএব বিশ্ব নবী বলছেন জওয়ানিকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে। কেন? আল্লাহ রাসূল বলছেন সাওয়াতুনি দিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কঠিন কিয়ামতের দিনে আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেটাকে আমরা আরশের ছায়া বলি। ওই ছায়াতে 7 শ্রেণীর লোক থাকবে, 7 রকম আমলের লোক ওই ছায়াতে বাস করবে। তার মধ্যে একটা হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর হুকুমে অতিবাহিত করেছে। অতএব যৌবন কাল এমন একটা নিয়ামত, এটাকে হিফাজত করতে হবে, আল্লাহ এবং রাসূলের হুকুমে চালাতে হবে। একটা বলা হলো 3, 3, 6, 3, 9, 12টা উঠলো। এরা বলছে একটাই হয়েছে, এই রিচার্জই চলবে এখন, মোবাইল 10 দিন চবার যায়। এখানকার লোকের আদতও খারাপ আছে, কিছু খারাপ মনে করিয়েন না। একটা প্রসঙ্গ বিষয় নিয়ে কথা বলছি, তারপরেও উঠছে। নাম্বার 2, সিহহাতাকা কাবলা সুকুমিকা, সিহহাতাকা কাবলা সুকুমিকা। আল্লাহর নবী বলছেন হে মানব কুল, আমার উম্মতের দল, তোমরা গাফলতিতে আল্লাহর দেওয়া নিয়ামতকে ভুলে যেও না, হারিয়ে দিও না। শুনে নাও, 5 নম্বরের 5টার মধ্যে নাম্বার 2 হচ্ছে সুস্থ শরীর একবার পাবে, যেদিন তোমাকে রোগে ধরবে এই সুস্থ শরীরটা আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না। সুস্থ শরীর এমন একটি নিয়ামত,
সুস্বাস্থ্যর মতো নিয়ামত পৃথিবীতে কিছু নাই। সুস্থ শরীর কত বড় নিয়ামত, যার রোগ হয়েছে ওকে জিজ্ঞেস করো। অতএব বিশ্বনবী বলছেন, তুমি যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ জেনে নাও বিরাট একটা আল্লাহর নিয়ামতের মাঝে আছো। যেদিন তোমাকে রোগ ধরে নেবে, হাজার মাথা ঠুকলাও আর দ্বিতীয়বার সুস্থ শরীর ফিরে পাবে না। রোগ দুই রকম, একটা ডিজিটাল, একটা নরমাল। আজকে জ্বর সর্দি একটু হলো, মাথা ব্যথা, কালকে ছেড়ে গেছে, এটা নরমালি হয়। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাড় ভেঙে গেল, 2-4-6 মাসের পর ঠিক হয়ে গেল। আরেকটা রোগ আছে, আপনার বয়সের সাথে সাথে আসবে, হয় প্যারালাইসিস, না হয় লো প্রেসার, না হয় হাই প্রেসার, না হয় ডায়াবেটিস সুগার, তা যদি না হয় কোলেস্টেরল, তা যদি না হয় প্যারালাইসিস, এতে যদি না হয় ইয়াদদাস্ত খো, মাথার কথা মনে থাকবে না, এই রকম কোনো না কোনো একটা রোগ আপনার কাছে বয়সের জন্য এসে হাজির হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, ওই রোগটা যখন আসবে, ওই রোগটা মত পর্যন্ত তোমার সঙ্গী হবে। অতএব এই রোগ আসার আগে তুমি আল্লাহকে বেশি করে ডেকে দাও, 5 ওয়াক্তে মসজিদে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, উজু করো, দাঁড়িয়ে নামাজ পড়ো। এমন একটা দিন আসবে, সেদিন তুমি দাঁড়াতে পারবে না, বসেও শান্তি পাবে না, শুয়ে নামাজ পড়তে হবে, মসজিদে যেতে পারবে না, বাড়িতে নামাজ পড়তে হবে, আর উজু করতে পারবে না, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। যদি জাওয়ানি কালে তুমি ঠিক মতো মসজিদে ডিউটি দাও, তো আমার রব ওই জাওয়ানি মেজার মেনে তোমাকে নেকি দান করবে। অতএব ওই রোগটা আসার আগে সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। মেডিকেল যারা পড়ে, জেনেরিয়ান, ডাক্তারদের হিসাবে 48-50 বছর বয়স হলে একটা ব্যাগ আসবে আল্লাহর তরফ থেকে। আমার যখন প্রথম সুগার ধরা পড়ে, তো ডাক্তার বলছে যে এত তাড়াতাড়ি নয়, আপনার একটু আগেই হয়েছে। স্বাভাবিক যখন 48 বয়স হবে তখন একটা নতুন ব্যাগ পাবে সব মানুষ। কি ব্যাগ? যে ওটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ। আসবেই ওর কাছে ওটা। এখন খুব জওয়ানির তাল চলছে, আর 48 যেই বয়স হবে খালি পকেটে হাত ভরবে, এমনি করে খাবে, পানি খাবে, দে তো চা এক কাপ খায়, আসবেই। তবে মাঝে একটা খুশির কথা বলে দিই, এই রোগটা যার আছে মত পর্যন্ত সঙ্গীওয়ালা রোগ, আপনার গুনাহ মাফ হবে, কিয়ামতের মাঠে প্রাইজ পাবেন। তবে আল্লাহর বিরুদ্ধে যদি কথা না বলে থাকে, আল্লাহ আমাকে কেন এমন রোগ দিলেন, অতএব ধৈর্য ধরতে হবে। একটা মেয়ের মির্গি রোগ ছিল, ওই রোগটা যখন ওর উঠতো তো ন্যাংটা হয়ে যেত, কাপড় চোপড় ঠিক থাকতো না। তো রসুলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন যেন আমার রোগটা ভালো হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আম্মা সোনামানি, কিয়ামতের মাঠে আল্লাহ একটা স্টেজ করে রোগাদেরকে প্রাইজ দেবে। তখন সুস্থ ব্যক্তিরা ওই স্টেজে গিয়ে মাথা ঠুনকার বলবে, আল্লাহ আমাকে কেন দুনিয়াতে কাঁচি করে কাটেননি, করতাম না, এত বড় প্রাইজ রয়েছে, জান্নাতুল ফেরদাউস দেবে, আর কি দেবে। অতএব মরণ রোগ ধৈর্য ধরে যদি কেউ নিতে পারে, সে প্রাইজ পাবে। মেয়েটি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার রোগটা যেমন আছে থাক, দোয়া করতে হবে না, আমি প্রাইজ নেব। তবে একটা দোয়া করে দেন, যখন আমার রোগটা উঠে আমার তো হুঁশ থাকে না, আমার সাথীরা বলছে আমি বেজ্জতি হয়ে যাই, নাঙ্গা হয়ে যাই, শরীরে কাপড় থাকে না, নবীজি গো আপনি দোয়া করে দেন যেন আমি নাঙ্গা না হয়ে যাই। বিশ্ব নবী দোয়া করে দিলেন। তারপরে থেকে ওই মেয়েটি যতবার রোগ উঠেছে আর কোনোদিন বেজ্জতি হয়নি। তো আল্লাহর নবী বলছেন, শোনো, সেহাতাকা কাবলা সুকুমিকা, সুস্থ শরীরটাকে নিয়ামত মনে করো। ও আমার উম্মত, যেদিন তোমাকে রোগের পাঞ্জাতে ধরবে, রোগের সারাশিতে তুমি ঢুকে যাবে, সেদিন তুমি হাজার কাঁদলেও আর সেই 16 বছরের সুস্থ শরীর ফিরে পাবে না। দুইটা হলো না, দুইটা হলো তো নাকি?
নাম্বার 3, ফারাগাকা কাবলা সুগলিকা। এটা এত বড় বিষয়, 2.5 ঘন্টার একটা বক্তব্য আছে আমার এই শব্দটার উপরে। কোরআনের অনেক আয়াত আছে। এটা কত দামি বিষয়। ফারাগাকা কাবলা সুগলিকা। বিশ্বনবী বলছেন সব থেকে পৃথিবীতে নিয়ামত হলো সময়। সময় কিন্তু দাঁড়াই না, সময় চলতেই আছে। লকডাউন হোক, সব হোক না কেন, আপনি আমি বসে বসে দোকানে রেস্ট নিব, সময় কিন্তু চলতে থাকে। আমি যদি বাইকটা নিয়ে চালাই, আমি চলি, আমার বাইক চলে, আমি ডাক বাংলায় গিয়ে বাইকটাকে স্ট্যান্ড করে দিয়ে 1 ঘন্টা বসে বসে যদি গল্প করি, আমার বাইকও দাঁড়িয়ে থাকবে, আমিও দাঁড়িয়ে থাকবো। আমার বাইকের মিটার উঠবে না, আমারও মিটার উঠবে না, কিন্তু সময় কারো অপেক্ষা করে না। সময় যেন একদম ধীর ভাবে চলতে রয়েছে, টিক 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 করে চলছে, সেকেন্ড দিয়ে চলছে। আপনাকে আমাকে 50 বছরে পৃথিবী দেখিয়ে দিল। বিশ্বনবী বলছেন যে সময়কে চিনল না, সে কি আর চিনবে? বন্ধুরা আমার, সময়ের গুরুত্ব আল্লাহ কোরআনে কত দিয়েছেন। সময়কে কেন্দ্র করে 3খানা গোটা গোটা সূরা দিয়েছেন। একটা সূরার নাম দোহা, উদীয়মান সূর্য, এই একটা সূরা দিয়েছেন। একটা গোটা সূরা দিয়েছেন দিনের শেষে, তার নাম আসর, আসরের ওয়াক্তকে কেন্দ্র করে একটা সূরা দিয়েছেন। আর একটা দিয়েছেন রাতের শেষে, ফজর, সূরা ফজর, সূরা আসর, সূরা দোহা। সূরা একটা রাতের শেষে, একটা দিনের শেষে। বন্ধু, সময় কত বড় নিয়ামত। একজন দার্শনিক বলছে যে সময়কে গুরুত্ব দিল না, সে নিজে কি গুরুত্ব দিল না। আমি একটা বরফ, আমি নিজে একটা বরফ চু 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 করে শেষ হচ্ছি। তার মানে বরফ যেমন চুয়ে শেষ হয়ে যায়, একটা মানুষ তার বয়সটা চু চু করে শেষ হয়ে গেছে। সে 1 ঘন্টা বসে আড্ডা দিল, সময় তাকে নষ্ট করে দিল। ওটা কখন বুঝবে? যেদিন কিয়ামতের দিন একটা নেকির কারণে জাহান্নামের ফয়সালা চলে আসবে, তখন মাথা ঠুকে বলবে, কেন আমি চায়ের দোকানে 3 মিনিট সময় ফালতু কাটিয়েছিলাম। একবার যদি ওই ফাঁকে সুবহানাল্লাহ বলে নিতাম তো আজকে বেঁচে যেতাম। সময়ের কত মূল্য বন্ধু জেনেলেন ওই লোকের কাছে যার পরীক্ষায় ফেল করেছে, যার হাত থেকে টেন ছাড়া গেছে, যে একটা বছর কিভাবে তার কাটবে। অতএব বন্ধু, সময় এত বড় নিয়ামত। সময় আপনার সঙ্গে কথা বলে। আমার এই চুলগুলো ছিল কালো, সময় কিন্তু সাদা করেছে। আমার চোখে কোনোদিন চশমা ছিল না, যতদিন পড়াশোনা করেছি চশমা কি জিনিস জানতাম না। এখন কোরআনের পাতা খুলতে গেলে আগে চশমা লাগাতে হবে। সময় আমার চোখে চশমা এনে দিয়েছে। শুধু তাই নয়, 3 ঘন্টা কেন, একটানা 4 ঘন্টা বকেছে, কিছুই মনে হয়নি। এখন 1 ঘন্টা ক্রস হলে মাথা ঘুরতে শুরু করে। সময় আমার সঙ্গে কথা বলে। শুধু তাই নয়, একজন দার্শনিক বলছেন সূর্য মানুষের সঙ্গে কথা বলে। যখন সূর্য পূব দিকে উঠে, তখন বিশ্ববাসীকে বলে, এটা কোরআন নয়, এটা হাদিস নয়, এটা তাফসীরে এসেছে। সূরা আসর আর ফজরের তাফসীর করতে গিয়ে 8 থেকে 10 রকম তাফসীর এসেছে। নাম কেন ফজর হলো আর নামটা কেন আসর হলো? তার মধ্যে একটা তাফসীর, যখন সূর্য উঠে পূর্ব দিকে, তখন সূর্য বিশ্ববাসীকে বলে, ওরে সৌভাগ্যবানের দল, গত রাতে তুমি লাশ হয়ে যাওনি, কবরে তুমি যাওনি, তোমাকে আল্লাহ আবার একটা নতুন দিন দিয়েছে। তোমাকে আল্লাহ কত ভালোবাসে, আবার তোমাকে সুযোগ দিয়েছে। যে সুযোগটা তুমি কবরে চাইবে, যখন আযাব শুরু হয়ে যাবে, তখন তুমি বলবে, আল্লাহ একবার ছেড়ে দাও, আমি গুনাহ আর করব না। সেদিন তুমি ছাড়া পাবে না। আজকে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। এই রকম 53 বছর তোমাকে প্রতিদিন সূর্য ওঠার সময় ছাড়ছে। সুযোগ পেয়ে গেছো, তওবা করে নাও। মসজিদে গিয়ে চোখের
পানিতে কেঁদে নাও। হে সৌভাগ্যবানের দল, না জানি মাগরিবের আযান তুমি শুনতে পাবে কিনা, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু ওই সূর্য যখন আবার পশ্চিমে ডুবে, তখন বিশ্ববাসীকে বলে, বিশ্ববাসী রে, চলে গেলাম, তবে বলে গেলাম তুই একদিনের রাস্তা কবরের দিকে আগিয়ে গেলি। তোর কবর যত দূরে আছে, তোর কাছ থেকে একদিনের রাস্তা কেড়ে নিল। তুই কবরের দিকে আগিয়ে গেলে, তোর কবরে যেতে যদি 20 খানা দিন ছিল, আজকে থেকে 19 দিন গুনবি, কালকে 18 দিন গুনবি। হে হতভাগার দল, সারা দিনটা গাফলতি করলে, তবে শুনেলে সামনে তোর রাত এসে গেছে। রাতকে পেয়ে গেছিস মানে তুই সৌভাগ্যবান। তাড়াতাড়ি একটা কাজ কর, এই রাতেই তুই রবের সঙ্গে আলোচনা করলে, রবের কাছে ক্ষমা চেয়ে, গভীর রাত্রিতে আর গাফলতির ঘুম তুই দিবি না। অতএব গাফেলরা প্রথম যে কাজ করে, এরা সময়কে নষ্ট করে। যে ব্যক্তি সময়কে নষ্ট করে, সে মূল্যবান জিনিসকে হারিয়ে দেয়। তাই বিশ্বনবী বলছেন, ফারাগাকা কাবলা সুগলিকা, সময় একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে উম্মত রে, সময়ের দিকে খেয়াল করিও। সময়টা নিয়ে অনেক কথা আছে। আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন ফজরের কসম খেতে গিয়ে। কি বলেছেন জানেন? হাল ফি যালিকা কাসামুল লিজি হিজর, হাল ফি যালিকা কাসামুল লিজি হিজর। হিজর মানে, হিজর মানে হচ্ছে চেতনতা। ব্রেক, ব্রেক কত রকম আছে? ডিস্ক ব্রেক আছে, অয়েল ব্রেক আছে, তারপরে ব্রেক লিভার দিয়ে তার ব্রেক আছে, হাওয়া ব্রেক আছে। পৃথিবীতে যত ব্রেক আছে, বিমান থেকে নিয়ে, প্লেন থেকে নিয়ে, রেল থেকে নিয়ে, রকেট থেকে নিয়ে, সাইকেল পর্যন্ত, সব ব্রেক গুলোকে যদি এক জায়গায় করে দেওয়া যায় মোটর সাইকেলের, কোনোটাই ব্রেক নয়। ব্রেক হচ্ছে বিবেক, ব্রেক হচ্ছে বিবেক। একটা দামি মোটর সাইকেলে চাপানো হয়েছে, আর ওই মোটর সাইকেলটা এত দামি, ও 2 চাকাতেই ডিস্ক ব্রেক আছে, দামি ব্রেক আছে, কিন্তু যে চালাইছে ওর বিবেক ঠিক নেই। হয় মদ খেয়েছে, আর না হয় পাগল। ব্রেকে কাজ করবে? জোরে বলেন, ব্রেকে কাজ করবে? আসল ব্রেক হলো বিবেক। ড্রাইভার কখন ব্রেক লিভারকে কাজে লাগায়? যখন ওর বিবেক আগে ব্রেক করে। কথাটা বুঝতে পারলেন? আল্লাহ বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইদা ইয়াসরি। আল্লাহ 4খানা কসম খাওয়ার পর বলছেন, হাল ফি যালিকা কাসামুল লিদি হিজর। আমার এই কসমগুলি কি বিবেকবানের চেতনা এনে দেবে না? তারা কি এখনো ব্রেক করবে না? এখনো কি জুয়াতে ঢুকবে? এখনো কি মদেতে ঢুকবে? এখনো কি তাসেতে ঢুকবে? এখনো রান্ডিখানা যাবে? এখনো বেশ্যাগিরি করবে? মেয়েরা বেপর্দা থাকবে, ছেলেরা লুচ্চা হবে, এখনো সুদের কাছে বসবে, এখনো সুদের টাকা গুনবে, এখনো মদের বোতলে হাত দিবে। তবে ব্রেক কখন করবে? এদের কি চেতনতার ব্রেক এখনো হলো না? সময় কি এদের আসছে না? ফজর হয়ে গেল, সারা রাত চলে গেল, এখনো কি ব্রেকের ঢিলাটা থেকে গেল? এরা গ্যারেজে যাবে কখন? বিবেকের ব্রেকটা ঠিক করবে কখন? গাড়ির ব্রেক ঠিক আছে, বাইকের ব্রেক ঠিক আছে, মানুষের ব্রেকটাই ঢিলা আছে। বাইকের ব্রেক ঠিক আছে, ট্রাকের ব্রেক ঠিক আছে, ডাম্পারের ব্রেক ঠিক আছে, বুলোরোর ব্রেক ঠিক আছে, মানুষের ব্রেকটাই ঢিলা হয়ে গেছে। এটা সময় কাল একদিন বলবে, কেন তুমি তোমার ব্রেকের বিবেচনা নষ্ট করেছো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্ব নবী বলছেন, সময়কে বড় নিয়ামত মনে করো, যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে, আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না। কয়টা বলা হলো? হ্যাঁ, জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, সময় নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। नंबर 4, गेना का कबला फकारी का, गेना का कबला फकारी का। বিশ্বনবী বলছেন,
সম্পদ একটা নিয়ামত। যেদিন তুমি ফকির হয়ে যাবে সেদিন তুমি বুঝবে মালের কি দাম আছে। চারজন উঠলো, এরা 1 টাকাও দিবে না। বক্তা যখন মালের কথা বলেছে তো নিশ্চয়ই কালেকশন হবে, পাগলরা বসে থাকবে, বুদ্ধিমানরা ঘর যাবে। ঠিক বলেছি না? জি, একটু দেখেন তফসিরটা শুনেন। বিশ্বনবী বলছেন তুমি ফকির হবি। পৃথিবীর সমস্ত মানুষ একদিন ফকির হয়। ভালো করে তফসির খুলে দেখলেন কেমন করে ফকির হয়। 50 কোটি টাকার মালিক আজকে আল্লাহ কালকে রাস্তার ভিখারি বানাতে পারবে কি পারবে না? জি দেখেন বাংলাদেশের মন্ত্রী কি হয়ে গেল, আল্লাহর কারিশমা। সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে দিল বেঈমানেরা। প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে বড় বড় কোম্পানিকে আল্লাহ রাস্তায় বসিয়ে দিয়েছে, দিয়েছে কি দেয়নি? এটা একটা ফকির। 2 নম্বর ফকির, থাকতে গরু বইনা হাল, তার দুঃখ সর্বকাল। কাকে দেখাইছে ক্যামেরাতে? ওই আমি হিরো আছি, যে তুমি বসো, এগুলোতে মাথা কেটে দেয়, বক্তব্যের লাইন কেটে দেয়। হ্যাঁ বস বস, বুড়াটা কি দেখুন সব। এই ফকিরটা কেমন? আল্লাহর নবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা। বিশ্ব নবীর জীব থেকে বের হয়েছে তুমি ফকির হবে, তার মানে ফকির হতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। বহুজন আছে 200-400 কোটি টাকার মালিক, ছেলেরা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, আব্বার আর হুঁশ কম, 98 বয়স। বৌমাকে জিজ্ঞাসা করছে পারবিন গে কি আব্বা নাস্তা করলাম, ওটাই মনে নেই। 2খানা রুটি খেলে নাস্তা, হ্যাঁ জি আব্বা রুটি খেলে যায়, ও দেখছিস বলে। এবার বলেন ওকে দিয়ে ব্যবসা চলবে না কোম্পানি চলবে? ছেলেরা বুঝে নিয়েছে বাপের দ্বারা আর ব্যবসা কোম্পানি চলবে না। এককালে বাপ তিলে তিলে কোম্পানিটাকে জমিয়েছে, এখন আর ওর দ্বারা হবে না। ছেলেরা ব্যবসা বাণিজ্যে নেমে গেল, এখন এখানে জালসা শুরু হয়ে গেছে। এটা কোন জায়গা? লক্ষ্মীপুর, কৃষ্ণপুর। এখন কৃষ্ণপুরে জালসা শুরু হয়ে গেছে। আর জালসায় মাওলানা সবুর সাহেব উঠে বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে অট্টালিকা বানাবে। বুড়ার কাছে আর কিছু নাই, একটা লাঠি, একটা লুটা, গেঞ্জি আর লুঙ্গি। গেঞ্জিতে টাকা থাকে নেই, ফকির হয়ে গেছে। মনে মনে ভাবছে দুটা তো বেটা, ওদেরকে 300-400 কোটি টাকা দিলাম, আসুক বড় বেটার কাছে লিব কিছু। বড় বেটা ঘর ঢুকছে 11:30টায়, গোসল টোসল করে খাবে। জমিরুল নাকি রে? হ্যাঁ ভাই জমিরুল, কিছু বলছিল এটাকে? হ্যাঁ 20,000 টাকা। 20,000 টাকা দেখে মনে হচ্ছে ফকির আর দাপট নেই। টাকা কি করে বাবা? মসজিদের 2 তলা হবে, টাকাটা দিতাম। নিজের কবরকে বানানোর জন্য, আখেরাত বানানোর জন্য চিন্তা করছে। ছেলে বলছে ছাড়ো তো ওদের কথা, বলে মৌলবীর ওরকম বকা, ছাড়ো তো। অন্য চলে গেল। ভাবছি তাহলে ছোট বেটাকে বলবো। ছোটটা ঢুকছে, জি ছোটটা ঢুকছে আজ মোটর সাইকেলে। কি বলছে সাতদিন নাকি রে? তো কি হলো? ওর হুঙ্কারে ও তখন বিনা পানিতে শুকনা ঢোক গেলে দিল। বলছি বাড়ি এলি নাকি, এটা জিজ্ঞেস করছি, চলে গেল না। বিশ্বনবী বলছেন তুই বস, তোর বাপকে বসা, কুষ্টি বসা, আর যতগুলো অঙ্কের মাস্টার আছে নিয়ে বস দে, তুই হিসাব করে তোর জীবনটা দেখ। এখন তুই ভিকিরি হয়ে গেছিস, ফকির হয়ে গেছিস,
তোর জীবনে আর কোনো মূল্য নাই। তো বিশ্বনবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা, মাল আছে, মালের একটা হ্যান্ডেল আছে, যতদিন হ্যান্ডেল তোমার হাতে, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, নিজের অ্যাকাউন্টে জমা করে নাও, যেদিন হ্যান্ডেল হাতছাড়া হয়ে যাবে, হে আমার উম্মত, সেদিন হাজার মাথা ঠুকলেও তোমার ছেলে তোমার নামে দান করবে না। ওরা যে দান করছে না এর জন্য দূষিত ওরা নয়, ন্যাংরার আঁটিতে ন্যাংরা হবে, ফজিলির আঁটিতে ফজিলি হবে, আবার গুঠির আঁটিতে গুঠি হবে। তুমি গুঠির আঁটি বসিয়ে দিয়ে ন্যাংরার অপেক্ষা করতে যেও না, কিয়ামত পর্যন্ত হবে না। তুমি নিজে ছিলে হাড় কিপটে বখিল মাল, তুমি দান করনি, তোমার ছেলেও দান করবে না। তুমি তোমার বাপের নামে 10 টাকাও কাউকে দেয়নি, তোমার ছেলে তোমার নামেও দেবে না। বড় বড় ইসলামী চিন্তাবিদরা বলছে ছেলেদের হাতে টাকা দিয়ে দান করো, তুমি দিও না, বরং তুমি ছেলেকে ডেকে বলো বাবা টাকাটা জমা করে এসো তোমার দাদুর নামে, গিয়ে বলবে আব্বাজান আমার বাপের তার বাপের জন্য দান করেছে, দাদুর জন্য। ছেলেরও বিবেকের চেতনার ঘরের হুড়কাটা খুলে যাবে, ছিটকিনি খুলে যাবে, ছেলেও 2 চোখে দেখতে পাবে আমার বাপ যদি তার বাপকে 20 টাকা দিতে পারে, যেদিন আমার বাপ কবরে থাকবে আমিও বাপের নামে 50 টাকা টেবিলে ফেলবো। বানা বন্ধু আমার, ন্যাংরার আঁটিতেই ন্যাংরা হয়। অতএব বিশ্বনবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা, তুমি তোমার মাল হাতছাড়া হয়ে যাওয়ার আগে দিনের কাজে তুমি লাগিয়ে নাও। বিশ্বনবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল মাল, কিন্তু মালের ভিতরে 3টি মাল তোমার। যেটা তুমি খেয়েছো এটা তোমার মাল, ওটা পায়খানা হচ্ছে, যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, এটা পুরাতন হয়ে যাচ্ছে, আর যেটা তুমি টেবিলে দিছো এটা তোমার মাল। এটা কোনোদিন ভাগ হবে না, জমি ভাগ হবে, জায়গা ভাগ হবে, মেরাসের সমস্ত মাল ভাগ হয়ে যাবে, কিন্তু টেবিলের মাল কোনোদিন ভাগ হবে না। এটা তোমার সলিড তোমার অ্যাকাউন্টে জমা হচ্ছে। বিশ্বনবী বলছেন ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআন ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ফায়ারজিআন আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন মানুষ যখন মরে যায় তার সঙ্গে 3টে জিনিস যায়, একটা তার আহাল যায়, 2টা তার মাল যায়, 3 নম্বর তার আমল যায়। আর যখন মাটি হয়ে যায়, দাফন হয়ে যায়, 2 জন ফিরে চলে আসে, আহাল আর মাল ফিরে চলে আসে, আমল তার সঙ্গী হয়ে যায়। কি হলো? এটা নিতে হবে। এবার কি করবো? চুপ করে বসে থাকবো। আমার রেকর্ডিং করতে আসবে না কেউ। এবার মূর্তি চলেছে, আর দরকার না। তো আমি কোনোদিনের সুযোগ কাউকে দিই না। কটা হলো? জওয়ানি নিয়ামত, বার্ধক্যের আগে। তারপরে কি নিয়ামত বললাম? সুস্থ শরীর নিয়ামত, বুড়িয়ে যাওয়ার সুস্থ শরীর নিয়ামত, রোগা হওয়ার আগে মাল নিয়ামত, গরিব হয়ে যাওয়ার আগে সময় নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে। 4টা হলো। 5 নম্বরে বিশ্বনবী বলছেন হায়াতিকা কাবলা মাউতিকা, হায়াতিকা কাবলা মাউতিকা। এটা আমাকে তৌসিফ করতে হবে না, আপনারা নিজেই বুঝে নিতে পারবেন নবীজি কি বলছেন। হায়াতিকা কাবলা মাউতিকা, বেঁচে থাকাটা একটা নিয়ামত। যেদিন আপনি আমি মারা যাব সেদিন এই নিয়ামতটা হাতছাড়া হয়ে যাবে।
একটা নেকি আগে বাড়ানো যাবে না, একটা গুনাহকেও কমানো যাবে না, স্টপ হয়ে যাবে। এরই ওপরে আল্লাহর আদালতে বিচার চলবে। অতএব বন্ধুরে, বিশ্ব নবী বলছেন মওতের আগে হায়াতকে নিয়ামত মনে করো। এখনো তওবার সুযোগ আছে, এখনো ঘাটতি পূরণ করার সুযোগ আছে, এখনো ইস্তেগফারের সুযোগ আছে, এখনো 10 টাকা দিয়ে একটা নেকি বাড়ানোর সুযোগ আছে, ইস্তেগফার করে নেকি বাড়ানোর সুযোগ আছে। যেদিন মরে যাবে সেদিন আর উপায় থাকবে না। একটা বিরেলিদের ঘটনা শুনে, এই যে মাজার পূজারীরা আছে না, এখন তো ইউটিউবে অনেক জালসা আসছে, যত আইলা হাদিসরাও দিচ্ছে সহি ফতোয়া, তত বিদাতিরাও উঠে পড়ে লেগেছে। যদি ইলম না থাকে, বুঝার জ্ঞান না থাকে, তো বহু আইলা হাদিস ছিল পথভ্রষ্ট হয়ে যাবে ওদের কথা শুনে। তো একদিন একটা বায়ান শুনছিলাম, শুনে হাসি লাগছে। এটা ওদের কথা মানে দলিল নাই, আমি হালকা শোনাচ্ছি কি বলতে চাইছে। একটা আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে একটা কবরস্থানে পাশ দিয়ে গিয়েছিল। তো কবর থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত আসছে, মানে মুর্দা ব্যক্তি পড়ছে। আল্লাহ জানে, ও জানে, ওর বাপ জানে। তো এই জিন্দা ওলিটা যখন শুনতে পেয়েছে, তখন বলছে সুবহানাল্লাহ, একবার বলেছে। ধীরে সুস্থে শুনছে সূরা ইয়াসিন। এবার ও মৃত্যু ব্যক্তির সঙ্গে কথা বলছে, কত বড় ওলি যে ও মৃত্যু ব্যক্তির সঙ্গে কথা বলতে পারছে। কি বলছে জানেন? হে মুর্দা, তুমি কতবার সূরা ইয়াসিন পড়েছো কবরে? বলছে আমি 40,000 বার পড়ে ফেলেছি। তাইলে তো তুমি অনেক কিছু পেয়েছো। মুর্দা তখন বলছে বন্ধু, মরার পরে নেকি আর কাজে লাগে না। আমার 40,000 বার তেলাওয়াতের নেকিটা তুমি লাও, মানে 0। আর তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, ওটাই আমাকে দাও, আমি ওটাতেই পার পেয়ে যাব। কারণ জীবিত অবস্থায় সমস্ত আমল কবুল আছে। এবার চলেন কোরআনের আয়াত বলি, এটা ওদের গাঁজাখুরি গল্প। কোরআনের আয়াত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ওয়াবিসাল মাওয়াকুমুন নারু হিয়া বিসাল মাসির। সূরা হাদীদের ভিতরে আমার রব বলছেন ফালইয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ওয়াবিসাল মাসির। এই দিন তোমাদের কাছে দান নেওয়া হবে না, ফিদিয়া নেওয়া হবে না, জরিমানা নেওয়া হবে না। তোমাদের ঠিকানা জাহান্নাম, জাহান্নামই থাকবে। তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জাহান্নাম তো জাহান্নামই থাকবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জি, একজন বিরাট বড় শিক্ষিত মানুষ আমার চোখের সামনে বলেছিল, আমার মাদ্রাসায় প্রধান শিক্ষক একটা ছেলেকে 2 ছড়ি মেরেছে, তোর ভাই চলে এসছে, ওর ভাই মাস্তান চলে এসছে। তা উনি মুরব্বী মানুষ বসেছিলেন, সেই আগেকার যুগের ইংলিশের MA হাই স্কুলের হেড টিচার ছিলেন, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। উনি পেপার বলছিলেন, রিটায়ারমেন্ট, চোখেও কম দেখে, দেখে মনে হচ্ছে বুড়া কিছুই জানে না, কিন্তু অনেক পণ্ডিত মানুষ। এমনি করে পেপার পড়ছিল, আর ওইখানে হেড বানানো দাঁড়িয়ে আছে, ওইখান পেপারের ভাই হুঙ্কার মারছে, মানবে না। উনি পেপারটাকে নামিয়ে বললেন হালকা করে, বাবা শিক্ষককে মারতে দাও, পুলিশে মারবে না। যদি শিক্ষকের হাতের লাঠি কেড়ে লাও, একদিন পুলিশে মারবে, কেউ রাখতে পারবে না। লাঠি হচ্ছে 2টা, একটা শিক্ষকের হাতের লাঠি। আপনার ছেলেকে শিক্ষককে মারতে দেন, পুলিশ মারবে না, বানিয়ে দেবে, মজবুত করে দেবে। আর যদি লাঠি কেড়ে নাও, বাঁদর হবে, প্রতিদিন থানা থেকে তোমাকে আনতে হবে। অতএব বন্ধু, তেমনি মালটা আজকে মসজিদওয়ালা বলছে দাও,
কমিটি বলছে দাও, বক্তা বলছে দাও, বাপ মাল দাও, এ মাল তো তোমার সঙ্গে কবরে যাবে না, কিন্তু মন চাইছে না দিতে। একটা দিন এমন আসবে মানুষ দিতে চাইবে না, দিতে চাইবে, আল্লাহ নিতে চাইবে না। সূরা হাদীদে বলছে যখন লোকটা জাহান্নামে পড়তে শুরু করবে তখন তার মিজাজে মাথায় চলে আসবে জমি জায়গা ঘর বাড়ি বউ বেটি ছেলে পিলে স্ত্রী কন্যা নাতি পোতা সোনা দানা টাকা পয়সা জমি বাড়ি গাড়ি যত আছে বাগান পুকুর সব তো রেখে আমি চলে এসেছি। আজরাইল আমাকে এনেছে, সঙ্গে তো আমি কিছু আনিনি, সব রেখে দিয়ে চলে এসেছি। ওই জাহান্নাম থেকে চিৎকার মেরে বলবে রব্বি, হে আমার আল্লাহ, যেদিন তুমি আজরাইলকে পাঠিয়েছিলে সেদিন আমি কোনো মাল আনি নাই, সব রেখে দিয়েছি। পৃথিবী ধ্বংস, তারা কে কোথায় আছে জানি না, তবে এটা আমি ভালো করে জানি তারা কোথায় আছে আপনি আল্লাহ সব জানেন। আপনার নজরে আছে, আপনার আয়ত্তাধীনে আছে। আমি সর্বস্বকে দান করে দিলাম, এমনকি আমার বিবি ছেলে পিলে নাতি পোতাকেও দান করে দিলাম, তাদেরকে তুমি নিয়ে নাও। জমি জায়গা পুকুর বাগান দান করে দিলাম, ওদেরকে নিয়ে তুমি জাহান্নামে দাও, আমাকে তুমি বাঁচিয়ে দাও। আমি 10টা টাকাও রাখতে চাইছি না। আল্লাহ উত্তরে বলবেন